আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা যে কোনো নাম্বারের বিকাশ অ্যাকাউন্ট কার নামে রয়েছে সেটা চেক করবেন। খুব ইজিলি আপনারা চেক করে নিতে পারেন যে আসলে বিকাশ অ্যাকাউন্টটা কার নামে বা কার এনআইডি কার্ড দিয়ে খোলা আছে। তো এটা কিভাবে খুব ইজিলি আপনারা চেক করবেন, এটার দুইটা প্রসেস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং আই হোপ এই দুইটা সিস্টেমের যে কোনো একটা সিস্টেমে আপনারা 100% চেক করে নিতে পারবেন যে আপনার যে কোনো নাম্বারের বিকাশ অ্যাকাউন্ট কার নামে খোলা আছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো প্রথমে দেখাচ্ছি কিভাবে আপনারা সেলফিন থেকে চেক করবেন। তো সেলফিন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এ বিষয়ে অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড দেওয়া আছে, যেটা আই বাটনে দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট আপনার একটা এনআইডি কার্ড হলে আপনি ঘরে বসে নিজেই কিন্তু সেলফিন রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো তার জন্য সর্বপ্রথমে আমি চলে গেলাম সেলফিন অ্যাপে। তো সেলফিন থেকে আমরা জাস্ট ফান্ড ট্রান্সফার অপশনে চলে যাব। এখান থেকে আমরা বিকাশ অপশন সিলেক্ট করব। দেন এখানে আমরা যেই নাম্বারটা চেক করতে চাচ্ছি জাস্ট ওই নাম্বারটা উঠিয়ে দিব। তো আমি এখানে একটা নাম্বার উঠিয়ে দিচ্ছি। তারপর নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ওই বিকাশ নাম্বারটি শো করতেছে এবং তার নিচে ওই ব্যক্তির এনআইডি কার্ডে যে নাম রয়েছে ওই নামটি কিন্তু শো করতেছে। হুবহু এই নামে যার এনআইডি কার্ড রয়েছে ওই ব্যক্তির এনআইডি কার্ড দিয়েই কিন্তু এই বিকাশ অ্যাকাউন্টটা খোলা হয়েছে এবং এই নামটা কিন্তু ওই ব্যক্তির এনআইডি কার্ডের সাথে 100% মিলে যাবে। তো এভাবে আপনারা সেলফিন থেকে চেক করতে পারবেন যে কোনো বিকাশ নাম্বার। এছাড়াও অন্য আরেকটি মাধ্যমে আপনারা চেক করতে পারবেন, সেটা হচ্ছে আপনারা কিন্তু পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপের মাধ্যমে চেক করতে পারবেন। তো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে একদম ডিপোজিট ছাড়াই ঘরে বসে পূবালী ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন এ বিষয়ে একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিওটিও আপনারা এই মুহূর্তে আই বাটনে দেখতে পাচ্ছেন। তো আপনারা জাস্ট পূবালী ব্যাংক অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন, দেন আপনারা পূবালী ব্যাংক অ্যাপটা লগ ইন করে নেবেন। তো পূবালী ব্যাংক অ্যাকাউন্ট লগ ইন করার পর এখান থেকে আপনারা ফান্ড ট্রান্সফার টু এমএফএস এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা বিকাশ অপশনটা সিলেক্ট করবেন এবং এখানে আপনারা উপরের দিকে ইন্টার নেম ওর নাম্বার, এখানে আপনারা যেই নাম্বারটা চেক করতে চাচ্ছেন জাস্ট ওই নাম্বারটা উঠিয়ে দিবেন। তো আমি জাস্ট আগের নাম্বারটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নাম্বারটা উঠিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট পরবর্তী স্টেপে এখানে আমাদের অ্যামাউন্ট টাকার পরিমাণ উঠিয়ে দিব। সিম্পলি এখানে আমরা উদাহরণস্বরূপ জাস্ট 100 টাকা উঠিয়ে দিচ্ছি। তো তারপর আমরা ডিসক্রিপশন অপশনে রেফারেন্স হিসেবে যে কোনো কিছু লিখে দিব। আমি জাস্ট এখানে 4টা 1 দিয়ে দিলাম। তো তারপর আমরা নিচ থেকে প্রসেস অপশনে ক্লিক করব। এখন এখানে কিন্তু আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে নামটি রয়েছে এনআইডি কার্ডের সেই নামটি দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে রাইট সাইডে আমরা কিন্তু ওই ব্যক্তির বিকাশের যে এনআইডি কার্ডের নামটি রয়েছে সেই নামটি দেখতে পাচ্ছি। তো এভাবেই কিন্তু আপনারা পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ থেকেও যে কোনো বিকাশ নাম্বার কার নামে খোলা আছে বা কার এনআইডি কার্ড দিয়ে খোলা আছে সেটা চেক করে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়াও ভিডিও সম্পর্কে যে কোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।